আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমি বলেছিলাম যে আমার একটা পেজ আছে, যে পেজ বিষয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। এবং আপনারা সেই ভিডিওতে, যেটা আমি আপলোড করেছিলাম প্রায় 17ই মার্চ, এবং এর আগে আমি বলেছিলাম যে এটা যখনই রিমুভ করব তখনই কিন্তু আবার একটা ভিডিও দেবো। তো আলহামদুলিল্লাহ এই পেজ থেকে কিন্তু আমরা রিমুভ করেছি। যা 2-1 দিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম, যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটা রিমুভ হয়ে গেছিলো। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় 5টায় কিন্তু টিক মার্ক হয়ে গেছিলো। ওকে, অর্থাৎ আমি এই বিষয়ের উপর একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে লার্ন মোরের জায়গায় এখানে কিন্তু সেট আপ আসবে, কিংবা অ্যাপ্লাই বাটন আসবে। তো এখানে যদি পেজটা লক্ষ্য করেন, যেখানে কিন্তু আমি ওয়াচ টাইম কমপ্লিট ছিল, ফলোয়ার্স কমপ্লিট ছিল, এভরিথিং ইজ কমপ্লিট ছিল, কিন্তু প্রবলেম ছিল একটাই, যে আমাদের পেজের মধ্যে কিন্তু কী ছিল, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। ওকে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যদি একটু লক্ষ্য করেন, আমার পেজের উপরে সেই সময় ফলোয়ার ছিল প্রায় 13,000 সামথিং, যা এখন একটু বেড়েছে। তো সেই পেজের উপর থেকে কিন্তু সব কিছুই চলে গেছে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রিমুভ হয়ে গেছে। তো আমি কিন্তু বলেছিলাম যে স্টেপগুলো, অর্থাৎ এই বিষয়ের উপর তো আমার চ্যানেলে অলরেডি অনেক কটা ভিডিও দিয়ে আছে, যে ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এই জিনিসটা সমাধান করতে পারেন, অর্থাৎ রিমুভটা করতে পারবেন। তো আমারটা কিন্তু পুরোনো ভিডিও আছে, যেটা আমি আই বাটনে দেওয়ার চেষ্টা করবো, যেখানে ফুল প্রসেসিং, যেটা 7 মিনিট 17 সেকেন্ডের ভিডিও। ওকে, যেখানে আপনারা অনেক ভালোবাসা দেখাইছেন, সেই ভিডিওতে কিন্তু আমি দেখাইছি ফুল প্রসেসিং, যে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যখনই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস কিংবা পার্টনার মনিটাইজেশন পলিসিস আসবে, তখন আপনার কী কী করার দরকার। তো সেই স্টেপগুলো আমি দেখিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আজ অনেক দিন পরে, প্রায় এখনও 1 মাস হয় নাই, তো আমার পেজের উপর থেকে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ওকে, অর্থাৎ আলহামদুলিল্লাহ আমাদের পেজের মধ্যে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো পেজ কোনটা, পেজ কিন্তু আমি ওপেন করে রেখেছি, এইটা আপনারা অনেকেই দেখেছিলেন এই পেজটা। ওকে, তো এইটা, তো যদি আমরা এখন দেখি, তো এখান যদি ওপেন করি, তো এখন দেখবো সেইটা তো চলে গেছে, এবং লার্ন মোডের জায়গায় আমাদের ইনস্ট্রিম সেট আপও কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ। ওকে, তো আমি যে স্টেপগুলো বলেছিলাম, এটা আমি কিন্তু কোনো কিছু না দেখে না করে হয় না, কারণ আমার জিনিস আমার সাথে যেটা ঘটে, এবং আপনারা অনেকেই যে কমেন্ট করেন সেই বিষয়ের উপরে কিন্তু আমি কাজ করে এগুলো দেখি। তার যেহেতু আমার পেজের উপরে আসছিলো, এই সমস্যাগুলো চলছিল, আমি যে প্রসেসিং করেছি সেই প্রসেসিং আকারে কিন্তু আমি এর আগে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়েছি, যে আপনার প্রবলেমগুলো কেন আসে, আসার পরে আপনার কী কী করণীয়। তো স্টেপগুলো যদি ফলো করে কাজ করেন, তো আমি মনে করি ইনশাল্লাহ আপনারও এই সমস্যার সমাধানে যাবে খুব দ্রুত। যদি আমরা এখান থেকে দেখি যে কন্টেন্ট মনিটাইজেশন রিকমেন্ডেশন দেখেন, ওকে, তো আমরা যদি মনিটাইজেশন টুলসের মধ্যে যাই, তো আমরা কিন্তু দেখলেই বুঝতে পারবো যে আমাদের যে প্রবলেমটা ছিল আলহামদুলিল্লাহ চলে গেছে। অর্থাৎ এখানে কিন্তু সেই প্রবলেমটা সলভ হওয়ার পরে এখানে কিন্তু ইনস্ট্রিম সেট আপ চলে আসছে। তো আশা করি যে ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, অর্থাৎ আমার চ্যানেলে দেওয়া আছে, ওই স্টেপগুলো ফলো করলে আপনার পেজের মধ্যে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, সে 110%, কারণ আমারটা গেছে যেহেতু আপনারটা যাবে অবশ্যই, যদি স্টেপগুলো ফলো করে সঠিকভাবে কাজ করেন। তো আমি কথা দিয়েছিলাম যখনই আমার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস চলে যাবে, তখন কিন্তু একটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওটাই কিন্তু এটা। ওকে, যাতে করে আপনাদের যে স্টেপগুলো আমি দেখিয়েছিলাম তাতে যে কাজ হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আপনারা এই স্টেপগুলো ফলো করে যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেমও চলে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।